নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে স্বাগত। আমি স্যাম, আবারও নিয়ে আসলাম একটি বিশেষ প্রতিবেদন। আমরা আজকে একটি স্কুলকে নিয়ে একটি এপিসোড তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে আমরা বিভিন্ন স্কুলের খামতিগুলিকে দেখাই, বিভিন্ন স্কুলের দুর্বলতাগুলিকে মানুষের সামনে ধরে তুলি। তো আজকের এই বিশেষ প্রতিবেদনটির মধ্যে আমরা দেখব যে কিছু পজিটিভ সাইড। আমরা শুধু অন্ধকারটাকেই স্পট করি, আলোটার বিষয়ে আমরা কথা বলি না। এখনো কিছু কিছু স্কুল আছে খুব ভালো ম্যানেজমেন্ট আছে এখানে। তো এর মধ্যেই আমরা আজকে একটা স্কুলকে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষের সরকারের ভালো কাজগুলোকেও ধরে তুলবো, খারাপ কাজগুলোকেও ধরে তুলবো। এটা সত্যিকারের যে মিডিয়ার যে দায়িত্বটা, সেটা হচ্ছে পজিটিভ সাইডটাকেও ধরে তোলা, নেগেটিভ সাইডটাকেও ধরে তোলা। নেগেটিভ সাইডটাকে ধরে তোলার উদ্দেশ্য হচ্ছে যাতে সেটাকে ইমপ্রুভ করা হয়, সেটা রেকটিফিকেশন হয়, সেটা যাতে কারেকশন হয়, এবং পজিটিভ সাইডটাকে ধরে তোলা হচ্ছে একটা এক্সাম্পল তৈরি করার জন্য যে এইভাবে কাজ করতে হয়। তো আজকে যে উদাহরণটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে সূর্যপাড়াস্থিত অ্যাডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের। আমরা এই স্কুলে আজকে হঠাৎ ভিজিট করব এবং ভেতরে গিয়ে দেখব যে কি ব্যবস্থাপনা তাদের। আমি জানতে পেরেছি একটা স্টুডেন্ট থেকে যে আজকে তাদের ব্যাগলেস ডে, অর্থাৎ একটি পিএমসি স্কুলের যে স্কিম আছে, বিভিন্ন স্কিমের মধ্যে একটি ব্যাগ ছাড়া বাচ্চারা স্কুলে আসবে এবং সেই বাচ্চাদেরকে আউটডোর অ্যাক্টিভিটিস বা স্কুল ট্রিপের জন্য নিয়ে যাওয়া হবে। শুনছি ওদেরকে কিনা স্টেট গভর্নমেন্ট মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে। আমরা আজকে ওই স্টুডেন্টদের সঙ্গে পসিবল হলে যাব এবং দেখবো তারা যে ট্রিপটা যাচ্ছে সেটা কতটুকু তারা এনজয় করছে। বাচ্চাদের সঙ্গে কথা বলবো, যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকারা আছেন ওদের সঙ্গে কথা বলবো। পাশাপাশি যে স্কুলের ইনচার্জ রয়েছে ওনার সঙ্গে একবার কথা বলবো। ওনার থেকে আমরা জানতে চাইবো, ওনাকে আমরা বলবো যে আপনি আমাদেরকে বলেন আপনি কিভাবে আপনার স্কুলটাকে পরিচালনা করছেন। চলুন আমার সাথে অ্যাডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের এই ট্যুর। আজকে স্কুলের একদম প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে বাচ্চারা সারিবদ্ধভাবে, ক্লাস 6-7 বাচ্চারা। আজকে স্কুলে তাদের উদযাপন হচ্ছে ব্যাগলেস ডে। ব্যাগলেস ডে হচ্ছে এমন একটা দিন, সেদিন বাচ্চারা স্কুলে ব্যাগ ছাড়া আসবে। এটি পিএমশ্রী স্কিমের আন্ডারে যে স্কুলগুলো আছে, যেমন পিএমশ্রী এডিনগর স্কুল, তো সেই স্কুলগুলোতে এটা তাদের একটা স্কিমের মধ্যে পড়ে, এটা পালন করা হয়। এবং দেখুন বাচ্চারা কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে ডিসিপ্লিনে এবং সুশৃঙ্খলভাবে তারা একে একে গুটি গুটি পায়ে হেঁটে বাসের দিকে যাচ্ছে। এখানে যাতে ধাক্কাধাক্কি বেশি একটা না হয়, টিচার্সরাও গাইডেন্স রয়েছেন। সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে জল, ওদের জন্য কিছু ঠান্ডা পানীয়। বাচ্চারা খুব আনন্দিত, খুবই উৎসাহিত আমরা দেখতে পাচ্ছি। একে একে বাসগুলি রওনা হয়ে গেল। আমাদের গন্তব্যস্থল উজ্জয়ন্ত প্যালেস, যেটা স্টেট গভর্নমেন্ট মিউজিয়ামও বটে। আমরা এসে পৌঁছে গেছি উজ্জয়ন্ত প্যালেসের ঠিক সামনাটায়। এখান থেকেও বাচ্চাদেরকে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে নামিয়ে আস্তে আস্তে করে গেটের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে প্রবেশদ্বার, রাজবাড়ির প্রবেশদ্বার। রাজবাড়ির ভেতরে ভিডিও করার পারমিশন নেই। ভেতরে বলতে যে অংশে মিউজিয়ামটা আছে একদম অন্দরমহলে ভিডিও করার পারমিশন নেই, কিন্তু আমরা সিঁড়ি অবধি যাব এবং এখানে একটা সিঁড়িতে গিয়ে আমরা ওদের একটা সেলফি নেব। এই হচ্ছে গেটের সামনাটাই হচ্ছে রাজবাড়ি।
এই হচ্ছে রাজবাড়ির সিঁড়ির মধ্যে নিয়ে নিলাম একটি ভিডিও, যেটা ওদের স্মৃতিতে রাখবে। এখন আমরা তো রাজবাড়ির ভিতরে ভিডিও করতে পারবো না, কিন্তু বাইরে থেকে আমরা ড্রোন শট কিছু নিয়েছি। বাইরের এক্সটেরিয়রটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রোনের মাধ্যমে। এখন ফেরার পালা, সবাই মিউজিয়াম থেকে বেরিয়ে আবারও বাসের দিকে ফিরে যাচ্ছে, এবং সেই আগের মতোই সারিবদ্ধভাবে সুন্দরভাবে সবাইকে সুস্থিরভাবে সবাইকে বাসে উঠিয়ে আমরা আমাদের স্কুলে পিএমসি এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ম্যাম থেকে শুনে নেব। আমরা আমাদের স্কুলে পিএমসি এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদেরকে নিয়ে আজকে এসেছি আমরা ত্রিপুরা স্টেট মিউজিয়ামে। এতক্ষণ ধরে ওরা দেখলো স্টেট মিউজিয়ামে বিভিন্ন রকমের আমাদের প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো, এবং অতি অবশ্যই আমাদের রাজা রানীদের সেই স্মৃতি মধুর সমস্ত রকমের জিনিসগুলো আমরা ওদেরকে দেখিয়ে এনেছি। অত্যন্ত রোদ, তাও আমরা 4 জন শিক্ষক শিক্ষিকা মিলে প্রায় 90 জন ছাত্রছাত্রীকে আমরা এখানে নিয়ে আসতে সমর্থ হয়েছি। ওদের কালকেই এক্সাম শেষ হয়েছে, PA1 এক্সাম শেষ হয়েছে, এবং এক্সাম শেষ হওয়ার পর আজকের দিনটিকে ডিসাইড করা হয়েছে যেন ব্যাগলেস ডে হয়, যেটি হচ্ছে ওয়ান অফ দ্য মিশনস অফ PM শ্রী স্কুলস। যেহেতু আমাদের এডিনগরও প্রাউডলি একটি PM শ্রী স্কুলের মধ্যেই পড়ে, তো আমরা আজকে সচেষ্ট হয়েছি যেন ওদেরকে আমরা আজকে নিয়ে আসতে পারি, এবং আপনারা ওদের উৎসাহ দেখেই বুঝতে পারছেন যে ওরা কতটা খুশি হয়েছে আজকের এই দিনে। আমরা যথাসাধ্য চেষ্টা করব ভবিষ্যতে যেন আমরা এরকম দিন আরো নিয়ে আসতে পারি। কেমন লেগেছে আজকে টোরে এসে? জোরে বলো কেমন লেগেছে? তো বন্ধুরা, আমাদের সাথে এখন আছেন PMC এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, টিচার ইনচার্জ শ্রী দুলাল স্যার মহোদয়। আপনাকে আমার এই স্পেশাল কন্টেন্টের ভিডিওতে স্বাগতম। তার ব্যাপারে দু একটা প্রশ্ন আমরা স্যারকে করব, এবং স্যার থেকে আমরা উত্তরটা শুনে নেব। তো স্যার, আপনাদের এই স্কুলে বর্তমান স্টুডেন্টের সংখ্যা কত? নমস্কার আপনাকে। বর্তমানে PMC অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 1169। তো স্যার, আপনাদের স্কুলে ওই অভিভাবক মণ্ডলীর সঙ্গে আপনাদের কিরকম মানে ইন্টারাকশন রয়েছে, যোগাযোগ রয়েছে? আপনাদের কি ওনাদের সঙ্গে উঠা বসা হয়, বা ওদের বিভিন্ন কমপ্লেক্স থাকে, বিভিন্ন কথা থাকে আপনাদের সঙ্গে বলার, শেয়ার করার? তো ওরা কি এই সুযোগটা পায়, সেটা ব্যাপারে একটু বলবেন। দেখুন, প্রথমেই একটা কথা বলি, আমাদের স্কুলের অভিভাবকরা হচ্ছে আমাদের সম্পদ। সেই সম্পদকে সঙ্গে করে নিয়েই আমাদের স্কুলটা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। ডিপার্টমেন্ট থেকে প্রতি বছরই টিচার প্যারেন্টস মিটিংয়ের যে ব্যবস্থাপনা করা হয় বা নির্দেশ দেওয়া হয় আমাদেরকে, সেটা তো আমরা করি। উপরন্তু প্রত্যেক মাসেই আমরা একটা টিচার প্যারেন্টস মিটিং আমরা করে থাকি। যখনই আমরা ডাকি প্যারেন্টসদেরকে, এটা আমাদের সৌভাগ্য। এত পরিমাণ সাড়া দেয়, যেহেতু আমাদের কোনো হলঘর নেই, যেহেতু আমাদের কোনো বসার ব্যবস্থাপনা নেই। ওরা যতটুকুই আমরা ব্যবস্থা করতে পারি ওনারা বসেন, পাশাপাশি দাঁড়িয়ে থেকে ওনারা ওনাদের যে মতামত, মূল্যবান মতামত এখানে পোষণ করেন। আমরা আমাদের মতামত এখানে পোষণ করি। অভিভাবক এবং অভিভাবিকা এবং টিচারদের প্রত্যেকের সুপরামর্শের নিরিখে এখানে আমরা কিছু আমরা
সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তগুলি আগামী দিন ছাত্রছাত্রীদের ভবিষ্যতে যেন সুন্দর হয়, তারা যেন সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, সেই দিকগুলি বিবেচনা করে এবং কোন ছাত্রছাত্রী কোন জায়গায় ড্রব্যাকস রয়েছে, প্রত্যেকের কোন জায়গায় ব্যর্থতা রয়েছে, সেগুলি অভিভাবকদেরকে আমরাও তুলে ধরি, তারাও তুলে ধরেন। এই দুইয়ের মিলিত বন্ধনে আমরা ছাত্রছাত্রীদের যে সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা সিদ্ধান্ত সেই টিচার প্যারেন্টস মিটিংয়ে নিয়ে থাকি। সেই টিচার প্যারেন্টস মিটিং আমরা বৎসরে কমে 14 থেকে 15টা করে থাকি। প্রতি মাসে একটা হয়, পাশাপাশি কোনো মাসে দুটো আমরা করে থাকি। পাশাপাশি কোনো ক্লাসকে নিয়ে স্পেশালভাবে আমরা টিচার প্যারেন্টস মিটিংও করে থাকি। আর বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে এক্সামগুলো হয়, যেগুলোর মধ্যে বাচ্চাদের মেরিটের যাচাই হয়, যেরকম অলিম্পিয়াডস, এগুলি কি আপনাদের স্কুলে স্টুডেন্টসরা কি পারফর্ম করতে পারে, পার্টিসিপেট করতে পারে, সেরকম সুবিধা আছে? হ্যাঁ, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি হয়, প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ওরা অংশগ্রহণ করে এবং পার্টিসিপেট করে। শুধু অলিম্পিয়াড নয়, আমাদের যে এসসিআরটি পরিচালিত NMMS পরীক্ষা হয়, সে পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা শুধু বসে না, টপ 100-এর মধ্যে আমাদের স্কুল থেকে প্রতি বছর 6 থেকে 7 জন ছেলেমেয়ে সিলেক্ট হয় এবং তারা প্রতি মাসে 1000 টাকা করে 4 বছর ক্লাস 12 পর্যন্ত তারা সেই অনারিয়ামটা পেয়ে থাকে। এবং গত বছর পেয়েছিল 7 জন, এবছর পেয়েছে 6 জন। শুধু অলিম্পিয়াড তো অংশগ্রহণ করি, অলিম্পিয়াডের যে ম্যাথ অলিম্পিয়াড হয়, ইংলিশ অলিম্পিয়াড হয়, সেই অলিম্পিয়াডের যে পরীক্ষাগুলি হয়, সেই পরীক্ষাতে তারা বসে এবং তারা বিভিন্ন র্যাঙ্কও তারা নিয়ে আসে। সত্যি এই স্কুলে স্যার আমাদেরকে যেভাবে কোঅপারেট করে সব কিছু দেখাচ্ছেন, অন্য কোনো স্কুলে হয়তোবা এইভাবে আমাদেরকে ভেতরে নিয়ে সব কিছু কেউ দেখাবে না। আমাদের স্মার্ট ক্লাসরুম শুধু ক্লাস 10-এর স্মার্ট ক্লাসই করে না, প্রত্যেকটা ক্লাসই আমাদের এই ইলেকট্রনিক্স যে ভিউবোর্ড রয়েছে, সেই ইলেকট্রনিক্স ভিউবোর্ডের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হাতে কলমে আমরা শিক্ষা প্রদান করছি। এখানে এটা ভিউবোর্ড ইলেকট্রনিক্স ভিউবোর্ড, এটা ব্ল্যাকবোর্ডের কাজে করে। আপনি যখনই বলবেন, ধরুন আমেরিকা, এরকম আমেরিকার একটা আপনি জায়গার নাম বলবেন, যখন আপনি ইয়েতে আমরা বলবো ইলেকট্রনিক্স ভিউবোর্ডে বলবো, সঙ্গে সঙ্গে ওখানকার পিকচারটা চলে আসবে। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, হাতে কলমে বিদ্যার জন্য হচ্ছে ইলেকট্রনিক্স ভিউবোর্ড। প্লাস স্মার্ট টিভি, এটার মধ্যে আমরা ক্লাস করে থাকি, এটার মধ্যে ক্লাস হয় প্রত্যেকদিন। এরকমভাবেই আমাদের ক্লাসরুমগুলি সাজানো থাকে। What are you doing? Pouring water. Pouring water? How is the water? Very clean and cold. Very clean and cold. Okay. পানীয় জলের ব্যবস্থাপনা, এখানে ঠান্ডা এবং গরম দুটো জলই পাওয়া যায়। ছেলেমেয়েরা খুব আনন্দের সহিত এখানে জল পান করে, একদম পিউরিফাই। ইলেকট্রনিক্স যে আমাদের ওয়াটার পিউরিফায়ার আছে, সেটা দিয়ে আমরা চেষ্টা করছি আরেকটা লাগানোর জন্য, কারণ স্টুডেন্ট সংখ্যা যেহেতু বেশি, যেহেতু একটা দিয়ে আমাদের হচ্ছে না, পাশাপাশি আমরা আরও একটা বা দুটো লাগানোর চেষ্টা করছি। এ হচ্ছে আমাদের মিড ডে মিল রুম। প্রত্যেকদিন এখানে ছাত্রছাত্রীরা মিড ডে মিল যে আমাদের ব্যবস্থাপনা, সেখানে অংশগ্রহণ করে এবং প্রত্যেক দিনই ছেলেমেয়েরা এখানে মিড ডে মিল নেয়। তারা দুপুরে মর্নিং শিফটেও চলে, দুপুরের শিফটে এরকম চলে। এবং আমাদের যে বেসিন ব্যবস্থাপনা, হাত ধোয়ার ব্যবস্থাপনা রয়েছে, এখানে ব্যবস্থাপনা রয়েছে। প্রথমে এসে ওরা হাত ধুয়ে তারপর তাদের মিড ডে মিল নেয়। হ্যান্ড ওয়াশ। এখানে প্রতিদিন যারা ভোজন মাতারা রয়েছেন,
যারা আমাদের ছাত্রছাত্রীদেরকে যারা মিড ডে মিলের ব্যবস্থাপনা করেন, ওরা অতি যত্ন সহকারে এবং শিক্ষা দপ্তরের যে আমাদের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক প্রত্যেকেই খুব সুন্দরভাবে খাবার তৈরি করেন এবং খাবার পরিবেশন করেন এবং খুব সুস্বাস্থ্যকর খাবার তৈরি হয় আমাদের এখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে ওরা করে যান। প্রত্যেক দিন ওরা দায়িত্ব সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক দিন এরকম থাকে আমাদের। কার চাকরি দিয়েছে কাজ করার জন্য, সেই চাকরির সুবাদে একটা সমাজের মহৎ কাজের জন্য নিজেকে আমি সামিল করেছি। 2018 সনে আমি এই স্কুলে জয়েন করেছি। 2019 সনে আমি এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে এখানে নিযুক্ত হয়েছি। যখন আমি এসেছিলাম তখন এই বিদ্যালয়টি অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। তখন আমি ক্লাস 3 পর্যন্ত পেয়েছি, ক্লাস 1, 2, 3। তখন স্কুলের মধ্যে সত্যি কথা বলতে কি যে আমাদের একটা বসার জায়গাও ছিল না, বেঞ্চের খুব অভাব রয়েছিল। যেহেতু স্কুলটা নতুন মাত্র সবে শুরু হয়েছে, পাশের স্কুল থেকে আমাদের কিছু বেঞ্চ দিয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে ডিপার্টমেন্ট এবং সরকারের সহযোগিতায় বিভিন্ন দিক থেকে যে সাহায্য আমাদেরকে, যখনই আমরা সাহায্যের জন্য আমরা গিয়েছি দপ্তরের মধ্যে, দপ্তরের ডিরেক্টর থেকে শুরু করে দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে এবং এলাকার যারা শুভাকাঙ্ক্ষী মানুষ আছে প্রত্যেকের সহযোগিতায় আমরা ধীরে ধীরে স্কুলের যে পরিকাঠামো, স্কুলের যে স্মুথলি রান করার ক্ষেত্রে যে সমস্ত আসবাবপত্র প্রয়োজন সেগুলি আমরা ধীরে ধীরে আমরা তৈরি করে নিয়েছি। যখন আমি দায়িত্ব নিয়েছি তখন ক্লাস 3 ছিল, তারপর এটা ছিল জুনিয়র বেসিক, তারপর হলো সিনিয়র বেসিক, তারপরে হলো হাই স্কুল। এখন আমাদের বালবাটিকা থেকে শুরু করে ক্লাস 10 অবধি আছে। এই বছরই 25-26 আমাদের প্রথম আমাদের স্কুলের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে ছেলেমেয়েরা যেন আমরা যে আশা আকাঙ্ক্ষা যে উদ্দেশ্য নিয়ে আমরা স্কুলটাকে আমরা একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করছি, ছেলেমেয়েরা আশা করি ছেলেমেয়েরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ করবে আগামী দিন। সেই আশা আকাঙ্ক্ষা ভগবানের কাছে করি এবং ছেলেমেয়েদের কাছেও আমাদের প্রত্যাশা আছে আগামী দিন স্কুলের যে মান সেটা তারা তুলে ধরবে রাজ্যের বুকে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, স্কুলে পড়াশোনা ছাড়াও বাচ্চাদেরকে আজকাল তো অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিস মধ্যে ইনভলভ করতে পারে, আপনাদের স্কুলে কি সেরকম কিছু হচ্ছে? হ্যাঁ, দেখুন আমাদের স্কুলে যেহেতু আমাদের স্কুলটা নতুন ছিল, এখন আমাদের স্কুলটা আগে ছিল এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল, এখন কিন্তু আমাদের স্কুলটা হচ্ছে পিএমসি অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুল। তো পিএমসি অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ার সুবাদে শুধু বাচ্চাদেরকে আমরা পড়াশোনার মধ্যে পুঁথিগত বিদ্যায় আবদ্ধ রাখি না, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন কারিকুলাম, খেলাধুলা, কৃষ্টি, সংস্কৃতি, গান বাজনা, নাচ, আবৃত্তি, কবিতা, প্রত্যেকটা ইভেন্টের মধ্যে আমরা ছেলে মেয়েদেরকে আমরা এখানে আমরা তাদেরকে বলি পার্টিসিপেট করার জন্য এবং প্রত্যেকটা ছেলে মেয়ে সেই সমস্ত যে মেধাযুক্ত যে পরীক্ষাগুলি আছে সেখানে নিজেদেরকে নিযুক্ত করে এবং প্রত্যেকেই সেখানে পার্টিসিপেট করে এবং কিছুদিন দেখা গেছে আমাদের এখান থেকে ন্যাশনাল লেভেল হোক, স্টেট লেভেল হোক, ডিস্ট্রিক্ট লেভেল হোক, প্রত্যেকেই প্রতিযোগিতায় কিছু না কিছু পুরস্কার নিয়ে আসছে। আগামী দিন হয়তোবা আমরা যদি কাউকে দেখি ইন্টারন্যাশনাল লেভেলেও খেলাধুলা করছে, আশ্চর্য কোনো কিছু নয়। আমরা ছেলেমেয়েদের কাছেও প্রত্যাশা করি এবং ভগবানের কাছেও প্রার্থনা করি আগামী দিন যেন আমাদের ছেলেমেয়েরা শুধু রাজ্যের নয় দেশের মুখও যেন উজ্জ্বল করতে পারে। পাশাপাশি ছেলেমেয়েরা সত্যি আমাদের ছেলেমেয়েরা খুব ডিসিপ্লিন নিয়ে এখানে পড়াশোনা করে প্রত্যেকের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করছে
এবং আগামী দিন রাজ্যের বুকে যেন আমাদের স্কুলের নামটা ঝলঝল করে সবার সামনে উপস্থাপিত হয় সে আশা রাখছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে এই প্রতিবেদনটি। আমরা এতক্ষণ কথা বলেছি এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী দুলাল শাহ স্যারের সঙ্গে, এবং আমরা এটা একটা টোটালি আমাদের এটা সারপ্রাইজ ভিজিট ছিল। আমাদের ওনার সঙ্গে কোনো কমিউনিকেশন নেই, জাস্ট স্কুলে এসে স্কুলের সামনে ডাইরেক্ট আমরা কথা বলে ঢুকেছি, এবং আমরা দেখেছি যে স্কুলের ম্যানেজমেন্ট কোথাও কি করছে। যদিও এটা স্যাটারডে ছিল এবং তাদের ব্যাগলেস ডে ছিল, তো ব্যাগলেস ডে মানে আজকে পঠন পাঠনের কাজ স্থগিত, কিন্তু তারা বাইরে আউটডোর অ্যাক্টিভিটিসে তারা ইনভলভ, মানে ব্যাগ ছাড়া আসছিল। তো এটা ছিল PM3 এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল, যে অল্প সময়ের মধ্যে গ্রোথ করেছে, এবং যেখানে দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে তারা আপহোল্ড করেছে, কিভাবে উন্নয়ন করেছে শিক্ষা ব্যবস্থার, এবং ছাত্রছাত্রীরা থেকে প্যারেন্টসরা সকলেই এখানে এই স্কুলের ম্যানেজমেন্টের প্রশংসায় পঞ্চমুখ। সেই ব্যাপারটা আমরা জানতে পারলাম, ভেতরে গিয়ে দেখলাম, এবং সত্যি স্কুলের প্রত্যেকটা কর্নার উই কুড অবজার্ভ দ্য ক্লিনলিনেস অ্যাট এভরি নুকস অ্যান্ড কর্নার অফ দ্য স্কুল। তো আশা করি এই প্রতিবেদনটা ভালো লেগেছে, এবং শহরের অন্যান্য স্কুলগুলো যাতে এই স্কুলের মতো স্বচ্ছভাবে শিক্ষা প্রদান করেন। এবং দেখুন, আমরা যখন স্কুলে ঢুকছিলাম আমাদেরকে আটকানো হয়নি। আমি যখন বলেছি আমাকে এই রুমটা খুলে দেখান, তারা খুলে দেখিয়েছে। তারা বলেনি না না এটা হবে না, আজকে হবে না, প্লিজ আজকে ক্যামেরা বন্ধ করুন, এরকম কোনো রিকোয়েস্ট করেননি। জাস্ট আমরা যেভাবে তারা ওনাদেরকে ইনসিস্ট করেছি, রিকোয়েস্ট করেছি, ওনারা আমাদের রিকোয়েস্ট শুনেছে। এতে এই স্কুলের উপর মানুষের আস্থাটা বেড়েছে, কারণ এটা ট্রান্সপারেন্ট, এবং ট্রান্সপারেন্টভাবে তারা আমাদেরকে সব কোঅপারেশন করে সব দেখিয়েছে। এই ছিল একটি প্রতিবেদন, দ্য সাকসেস স্টোরি অফ PM3 এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুল। আমি স্যাম, আবারও কোনো প্রতিবেদন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং চোখ রাখুন আমার বিশেষ কন্টেন্টগুলির উপর। জয় হিন্দ, জয় ভারত।